করব মাটন। তো বাজার থেকে মাটন এনে বেশ খানিকটা গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর প্লেন জল দিয়ে মাংসটাকে ধুয়ে নিলাম, আর তার মধ্যেই যেসব মশলাগুলো লাগবে সেটা রেডি করে নিলাম। ছিল মশলাতে আদা বাটা, লঙ্কা বাটা, আর তার মাঝে কয়েকটা রসুনের কোয়া দিয়েছিলাম। আর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে, এছাড়া টক দই ছিল। তো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে আমি এইসব কাটাকাটিগুলো করে নিলাম। আর তার মাঝেই কড়াই বসিয়ে দিলাম গরম করার জন্য, আর পাশে ছিল কিন্তু মাংসের জন্য গরম জল করা, এটাই মাংসে যাবে। তারপর মাংসটার জন্য কড়াইয়ে তেল দিয়ে আলু আর রসুনটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে। আর এইটা ভেজে রাখবো ওই জলটার মধ্যেই যেখানে আমি কিন্তু মাংসের জন্য গরম জল বসিয়েছিলাম। তাহলে এখানকার এক্সট্রা কিছু যে তেল থাকে সেটা এই জলের মধ্যেই থেকে যাবে, আর জল ফোটার সাথে সাথে বা গরমের সাথে সাথে এটাও কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে ফোড়নে দিয়েছিলাম জিরে আর তেজপাতা, আর পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা দিয়ে দিলাম, আর এটা কিন্তু সেই টক দইয়ের জলটাই বেরিয়েছে, আমি এক্সট্রা কোনো জল দিইনি তখন। তারপরে গরম জল দিয়ে হালকা করে মাংসটা কষিয়ে নেব। আর যেহেতু মাংসটা আমি প্রেসারে দেবো, তো কয়েকবার গরম জল করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম আলু আর রসুনটা। তারপরে সমস্ত কিছু কষানো হয়ে গেলে প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে 7 থেকে 8টা সিটি পড়েছিল। তো তারপরে আমার মাটন রান্না রেডি। আর মায়ের মতো না হলেও খুব একটা মন্দ হয়নি, সবাই তো খেয়ে ভালোই বলেছিল। টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।